আমরা বাংলাদেশে অসংখ্য আল্লাহর ওলির নাম শুনেছি, অসংখ্য ওলির দরবারে আমরা গিয়েছি, অসংখ্য ওলির দরবারে মানুষ লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। বাংলাদেশে একজন আল্লাহর ওলি যে আছেন এই বিষয়ে কিন্তু আমরা অনেকেই খবর রাখি না। হয়তো অনেকে স্বীকার নাও করতে পারে, অস্বীকার করলেও কোনো আপত্তি নেই। সাক্ষাৎ আল্লাহর ওলি যদি কেউ দেখতে চায় সেজন্য বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধেয় আমির মহোদয় ডাক্তার শফিকুর রহমান সাহেবকে যেন দেখে। যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলিকে দেখতে চায় তাহলে সেজন্য জামাত ইসলামের আমির মহোদয় কি যেন দেখে। কেন কথাটা বলতেছি? কারণ আমি মুখরুচি কোনো কথা বলি না। ডাক্তার শফিকুর রহমান তিনি তো একজন আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। দেখেন না, তার আমরা কয়েকটা কর্ম, তারা কয়েকটা কাজ এবং বিষয়গুলো নিয়ে আমরা একটু বিশ্লেষণ করব। ডাক্তার শফিকুর রহমান তিনি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির গোটা বাংলাদেশের। আমরা এই 5ই আগস্ট থেকে শুরু করে আজকে 5ই সেপ্টেম্বর, এক মাসের খবর যতটুকু আমরা জেনেছি, এর পূর্বের কথা আমরা বলতে চাচ্ছি না, পূর্বের কথা নিয়ে আলোচনা করতেও চাচ্ছি না। 5ই আগস্টে যখন দেশ স্বাধীন হলো, এই স্বৈর শাসক ফ্যাসিবাদীর যখন পতন হলো, 6 তারিখেই ডক্টর শফিকুর রহমান ছুটলেন, দেরি করলেন না, চলে গেলেন রংপুরে। আবু সাইদের কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করেই আবু সাইদের পরিবার পরিজনদেরকে তিনি সান্ত্বনা দিলেন, ভালোবাসা দিলেন, উদারতা পরিচয় দিলেন। হাদিয়া তহবা যতটুকু পারেন তিনি দিয়েছেন। আমি এই কথাটা বলে আমি আমির জামাতকে, বাংলাদেশ জামাত ইসলামকে ছোট করতে চাচ্ছি না। তিনি হাদিয়া তহবা দিলেন এবং সবাইকে আশ্বস্ত করলেন। তার এই আশ্বস্ত, তার এই অভয়, তার উপস্থিতি রংপুরবাসী ধন্য। শুধু রংপুরবাসী নয়, যে আবু সাইদের পরিবার শোকাহত ছিল, আবু সাইদের বাবা মা বোন ভাই সবাই শোকাহত, ডক্টর শফিকুর রহমানের আগমনে তাদের মনের ভিতরে প্রশান্তি সৃষ্টি হলো। আসেন মুগ্ধর বিষয়। মুগ্ধ শহীদ হয়ে গেল। যেই মুগ্ধর কথা এখনো কানে ভাসে, কপালে গুলি লেগেছে, ওই দিকে তোয়াক্কা নেই। কোন ভাই আছে, কোন বোন আছে এই আন্দোলনরত অবস্থায় পিপাসিত, পানি রাখবে কার পানি? মুগ্ধর কথা এখনো কানে ভাসে। সেই মুগ্ধর কবরে চলে গেলেন আমাদের শ্রদ্ধেয় আমির মহোদয়, সেখানে জিয়ারত করলেন। আমরা দেখতে পেরেছি বাংলাদেশের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোটা বাংলাদেশের যত ছাত্র মারা গেছে, যারা শহীদ হয়ে গেছে, প্রত্যেকটা শহীদদের জন্য জামাত ইসলামের পক্ষ থেকে একটা অ্যামাউন্ট, আমরা যতটুকু জানি, আপনারা হয়তো যতটুকু জেনেছেন এতটুকুই সীমাবদ্ধ, এর বেশি নাই। এরপরে আমরা বাংলাদেশের এই বিশাল একটি দুর্যোগ, ফ্যাসিবাদী চলে গেছে, চতুর্দিকের হায়নারা, সন্ত্রাস গোষ্ঠীরা ওরা ওত পেতে আছে, বাংলাদেশের উপর যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে, করেওছে। ওরা পদে পদে বিভিন্নভাবে বাংলাদেশের উপরে ব্যাপক আকারে আক্রমণ করেছে। ঠিক এই মুহূর্তে ভারত, যাদেরকে আমরা প্রতিবেশী বন্ধু বলে সম্বোধন করতাম, এই প্রতিবেশী বন্ধুরা এবার পানি ছেড়ে দিল অতর্কিতভাবে বাংলাদেশের পূর্ব সীমান্তে, পূর্ব জেলা কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, প্রায় 11টা জেলা অল্প দিনের ভিতর প্লাবিত হয়ে গেল। অল্প সময়ের ভিতরে বাড়ি ঘর ডুবে গেল, মানুষ পেরেশান, আশ্রয় পাওয়ার কোনো জায়গা নেই। এমন দুর্দশা, এমন দুঃসংবাদ যখন আমিরে জামাত জানলেন, তিনি দেরি করলেন না, চলে গেলেন
কুমিল্লায়, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, প্রত্যেকটা জেলায় তিনি ঢুকলেন। সবচেয়ে ভালো লাগে কথাটা এখনো কানে বাজে। তিনি গেলেন বন্যার্থ মানুষের পাশে গিয়ে তিনি উপস্থিত হয়ে বলতে লাগলেন, সালাম দিয়ে বললেন, আপনারা হয়তোবা জেনেছেন যে আমি আপনাদেরকে ত্রাণ দেব, রিলিফ দেব। আসলে আমি রিলিফ দেওয়ার জন্য আসিনি। আমি আপনাদের এই বন্যাস্ত পরিবার, আপনারা বন্যার পানিতে কেমন অবস্থা আছেন আপনাদেরকে দেখার জন্য এসেছি। তবে হ্যাঁ, আমি আপনাদের জন্য কিছু এনেছি। আপনারা আমার ভাই, আপনারা আমার বোন। তো ভাই বোনের বাসায় গেলে কিছু তো হাদিয়া তোহফা নিয়ে যায়। এই শুকনো কিছু খাবার, এই মুড়ি, চানাচুর, এই বিস্কিট, এই ইত্যাদি ইত্যাদি তিনি শুকনো খাবারের কথা বললেন। আর বললেন, দেখেন আমি তো আপনাদের ভাই বোন, আমি আপনাদের জন্য কিছু আনিনি, হাদিয়া এনেছি। একজন বাংলাদেশের বৃহত্তম ইসলামী সংগঠনের একজন রাহবার, তিনি কতটুকু আল্লাহর মাহবুব বান্দা হলে তার মুখ দ্বারা এমন কথা বের হয়। সাক্ষাৎ একজন আল্লাহর ওলি। আমরা দেখেছি ডক্টর শফিকুর রহমান যেখানে যাচ্ছে, মানুষ যেন তাকে এক নজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়তেছে। এত মানুষ হচ্ছে। দিনাজপুরে দেখলাম, কুষ্টিয়া এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে যেখানে যাচ্ছেন ডক্টর শফিকুর রহমানকে দেখার জন্য চলে আসতেছেন। যার কথা মিডিয়াতে শুনে সবাই অনুপ্রেরিত, যার কথা শুনে সবার হৃদয়টা উৎফুল্লিত। বিএনপির একজন বড় নেতা রুহুল কবির রিজভী, এই কথাটা এই ব্যক্তির নাম কে না জানে, রুহুল কবির রিজভী, সে নিজেও বলেছে, কেন যেন আমি দিন দিন জামাতের আমিরের প্রতি অন্ধভক্ত হয়ে যাচ্ছি, কেন জানি। দেখেন না, একটু চিন্তা ভাবনা করে দেখেন, বাংলাদেশে তো অনেক নেতা দেখেছি, রাজনৈতিক অনেক লিডার আমরা দেখেছি, অনেক নেতা দেখেছি। কোনো নেতার শিষ্টাচার, কোনো নেতার আচার আচরণ এমনটি নয় যেমনটি আমরা জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে আমরা দেখেছি। সাক্ষাৎ আল্লাহর ওলি, সাক্ষাৎ আল্লাহর ওলির চরিত্র আমরা দেখতে পাচ্ছি। ওলি কারে বলা হয় এ বিষয় নিয়ে অনেকে অনেক রকমের মন্তব্য করতে পারেন। জামাত ইসলামের একজন ব্যক্তি, সে নাকি আল্লাহর ওলি। এখন রাজনীতি করার জন্য, সামনে ভোট নির্বাচনে অংশগ্রহণ করবে, ভোট পাওয়ার জন্য সে আল্লাহর ওলি সাজতেছে বা সাজাইতেছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। না, বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতার লোভে জামাত ইসলাম সংগঠন করে না। নির্বাচিত হওয়ার জন্য জামাত ইসলাম সংগঠন করে না। জামাত ইসলাম সংগঠন করে সবাই একামত দিনের কর্মীর জন্য, কর্মী হওয়া, একামত দিনের কর্মী হওয়া। আমি একামত দিনের একজন কর্মী, এটাই হলো আমার সবচেয়ে বড় পরিচয়। একামত দিন কি? দিন প্রতিষ্ঠিত করার কর্মী। আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে তো আমরা বলতে পারবো, আল্লাহ আমরা তো তোমার দিন কায়েমের কর্মী ছিলাম, আল্লাহ আমরা তো গুনাহগার ছিলাম, মাবুদ এই পৃথিবীতে দিন কায়েমের চেষ্টা করেছি, আল্লাহ তোমার কিছু জালিম স্বৈর শাসক, এই পৃথিবীতে জালিম স্বৈর শাসক ফেসিবাদীরা তোমার জমিনে দিন কায়েম করতে দেয়নি। আল্লাহ আমরা অনেক চেষ্টা করেছিলাম, আমাদের অনেক ভাই রক্ত দিয়েছে, আমাদের অনেক ভাই জীবন দিয়েছে, আমাদের অনেক ভাই অঙ্গহানি হয়ে গেছে, আমাদের অনেক ভাইয়ের মাল সামানা শেষ হয়ে গেছে, তথাপি আমরা দিন কায়েম করতে পারিনি। মাবুদ আমরা তো তোমার দিনের কর্মী ছিলাম, আল্লাহ এতটুকু ওসিলায় আমাদেরকে মাফ করে দিতে পারেন না? 100% মাফ করে দিতে পারেন। বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতার লোভে জামাত ইসলাম করে না,